বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সম্প্রতি এক বিবৃতিতে বলেন, বর্তমান ইন্টারিম সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতায় পরিচয় দিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদ ও সমালোচনাকে দমন করতে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করেছে। আমরা সুবিচার পেয়েছেন এটা বলছি না, আমরা বলছি যে পুনর্বিবেচনা করা হতে পারে। যারা মনে করেন যে তিনি খুন করেছেন তারা বর্তমান রায়ের বিরুদ্ধে আবার পুনরায় মামলা করতে পারে। মিথ্যা মামলা, ব্যাপক গ্রেপ্তার, সরকারের সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকারকে রাষ্ট্রদ্রোহিতার মামলা বলে অনুমোদন দেওয়া হচ্ছে, যা রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। আল্লামা ইমাম হায়াত দেশের চলমান সংকট নিরসনে অবিলম্বনে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক সংসদ নির্বাচনের আয়োজনের দাবি জানান। তিনি আরও বলেন, দেশ, ধর্ম, গণতন্ত্র, জীবনের নিরাপত্তা, জীবনের স্বাধীনতা রক্ষায় রাষ্ট্র ও জীবনের স্বাধীনতায় বিশ্বাসী সকল মানুষকে মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে, যাতে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে। আমরা সুবিচার পেয়েছেন এটা বলছি না, আমরা বলছি যে পুনর্বিবেচনা করা হতে পারে। যারা মনে করেন যে তিনি খুন করেছেন তারা বর্তমান রায়ের বিরুদ্ধে আবার পুনরায় মামলা করতে পারেন। আবার যারা মনে করেন যে উনি খুনি তারাও অবশ্যই যেমন মামলা করতে পারেন, যারা মনে করেন যে উনি খুন করেন না তারাও মামলা করতে পারেন, মামলা চলতে পারে। এটা কিন্তু আমরা সুবিচার পেয়েছেন সেটাও বলছি না, আমরা ইতিহাসের প্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা খুন করেছেন বর্তমান সরকারের আমলে তারা দলীয় প্রভাব বিস্তার করে তারা খুনের অপরাধীকেও তারা নিরপরাধ সাব্যস্ত করে আদালতকে অবমাননা করেছেন এবং প্রশাসনে পরিণত করেছেন। মানবতা বিরোধী অপরাধের অবশ্যই বিচার হওয়া উচিত। আমরা দেখি এখন আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগের লোক অপরাধ করলে বিচার হতো না, বর্তমানেও তাই হচ্ছে। এটা তো দলীয় রাষ্ট্র যখন হয়, দলীয় রাজনীতি যখন থাকে, মানবতা রাজনীতি না থাকলে আসলে সুবিচার হয় না। যে দল ক্ষমতা যায় তাদের দল অপরাধ করলেও সেটা মাফ, আর ওই বিরোধী দল কোনো অপরাধ না করলেও জুলুমের শিকার হয়, গুমের শিকার হয়। এটা আওয়ামী লীগের আমলেও দেখছি, আমরা বিএনপির আমলেও দেখছি, এখনো দেখতে পাচ্ছি। তাই আমরা সেটা তো কন্টিনিউ বলছি যে আমরা বলছি যে ৭১-এর খুনের অপরাধে যদি যারা খুনি তাদেরকে তো বর্তমান এভাবে দলীয় প্রভাব বিস্তার করে তখন আদালত থাকে না, তখন আদালত একটা দলীয় প্রতিষ্ঠানে পরিণত হয়। এটা সুবিচারের লঙ্ঘন হয়, যারা নিহত হয়েছেন তাদের উপর অবিচার হয়, এটা তো হওয়া উচিত নয়। বৃষ্টি আক্তার নিপা, PIB ৭১ টিভি, চট্টগ্রাম।